হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহবুব এন্ড ওয়েলকাম করছি আজকের ভিডিওটাতে। এন্ড আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো, জাভাস্ক্রিপ্ট কিভাবে ভিতরে কাজ করে, জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে সেটা নিয়ে কথা বলবো, এবং কথা বলবো জাভাস্ক্রিপ্টের কল স্ট্যাক কি, জাভাস্ক্রিপ্টের ইভেন্ট লুপ কি, এবং জাভাস্ক্রিপ্টের কলব্যাক কিউ কি, এবং আরেকটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস বিহেভিয়ার। সো ফার্স্ট অফ অল আমরা চলে যাই জাভাস্ক্রিপ্ট আসলে কি। সিম্পল একটু কথা বলে ফেলি। সো জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা সিঙ্গেল থ্রেডেড ইভেন্ট চালিত প্রোগ্রামিং ভাষা, যার অর্থ হলো এটি একসাথে শুধুমাত্র একটি কাজেই সম্পাদন করতে পারে এবং বিভিন্ন ইভেন্টের ভিত্তিতে কোডের বিভিন্ন অংশগুলোকে রান করে। সো আপনি যদি বুঝতে চান কিভাবে জাভাস্ক্রিপ্ট কাজ করে, তার জন্য অবশ্যই আপনাকে তিনটা জিনিস বুঝতে হবে। সেটা হচ্ছে কল স্ট্যাক কি, এবং ইভেন্ট লুপ কি জাভাস্ক্রিপ্টের, এবং হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের কলব্যাক কিউ কি। সো এইগুলো সম্পর্কে আপনার অবশ্যই একটা বেসিক ধারণা থাকতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা চলে যাচ্ছি কল স্ট্যাক কি। কল স্ট্যাক হচ্ছে এমন একটি জিনিস যেটি হচ্ছে একটি স্ট্যাক ডেটা স্ট্রাকচার, যেখানে রানিং যে ফাংশনগুলো থাকে সেগুলোর ডাটাগুলোকে সংরক্ষণ করা হয়। যখন একটি ফাংশনকে কল করা হয় তখন এটি কল স্ট্যাকের উপরে এটাকে পুশ করা হয়, মানে রাখা হয় আর কি, একের পর এক তাকের পর তাক রাখা হয়। সো যখন আবার ফাংশনটাকে রিটার্ন করা হয় তখন কিন্তু পপ করা হয় ওই স্থান থেকে, মানে মুছে ফেলা হয়। এই হচ্ছে কল স্ট্যাকের বিষয়টা। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। অ্যান্ড এখন আপনাদের সাথে কথা বলবো ইভেন্ট লুপ কি। ইভেন্ট লুপ হলো এমন একটি প্রক্রিয়া যা ক্রমাগতভাবে কল স্ট্যাক খালি আছে কিনা সেটা কিন্তু চেক করে বা আপনার পর্যবেক্ষণ করে। যদি খালি থাকে তাহলে কলব্যাক কিউ থেকে কাজগুলোকে নিয়ে কল স্ট্যাকে পুশ করে দেয়, মানে ঠেলে দেয় আর কি। এবং এখন কথা বলবো কলব্যাক কিউ কি। কলব্যাক কিউ হচ্ছে এমন একটি জিনিস জাভাস্ক্রিপ্টে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আপনারা অনেকে জেনে থাকবেন যে হচ্ছে FIFO, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। সো এটা কিভাবে কাজ করে? কিউ যেখানে ইভেন্ট চালিত টাস্কগুলো কলব্যাক ফাংশনে সংরক্ষণ করা হয়, এই হচ্ছে কলব্যাক কিউ। অ্যান্ড আমরা এখন কথা বলবো কিভাবে জাভাস্ক্রিপ্ট কোড কাজ করে, মানে ভিতরে সেটা নিয়ে কথা বলবো। তো চলুন আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। নাম্বার 1, কোড পাসিং এবং কম্পাইলেশন। কোড পাসিং বা কম্পাইলেশন কি সেটা নিয়ে একটু আলোচনা করি। জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আপনার লিখিত কোডগুলোকে প্রথমে পাস করে এটিকে মেশিন বোধগম্য কোডে কম্পাইল করে, প্রথমে যে কাজটা করে আর কি। দেন হচ্ছে আপনার সেকেন্ড যে বিষয়টা, কল স্ট্যাকের মাধ্যমে কোড এক্সিকিউশন। যখন একটি ফাংশনকে কল করা হয় তখন এটি কল স্ট্যাকে পুশ করা হয় এবং জাভাস্ক্রিপ্টের যে ইঞ্জিন আছে সেটাকে কিন্তু এক্সিকিউট করতে শুরু করে। থার্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার যখন ইঞ্জিন কোনো অ্যাসিনক্রোনাস টাস্কের মানে সম্মুখীন হয়, তখন যেমন নেটওয়ার্ক থেকে ডাটা আনা, তখন এটি টাস্কটিকে ওয়েব এপিআইতে পাঠায় এবং কলব্যাক কিউতে একটি কলব্যাক ফাংশন রেখে দেয়। নাম্বার 4 যেটা আছে সেটা হচ্ছে কল স্ট্যাক খালি হলে ইভেন্ট লুপের কার্যকলাপগুলো। কল স্ট্যাক খালি হয়ে গেলে ইভেন্ট লুপ কলব্যাক কিউ থেকে একটি কলব্যাক ফাংশন নিয়ে কল স্ট্যাকে পুশ করে এবং এটিকে এক্সিকিউট করে। নাম্বার 5 যেটা আছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস রিপিটেশন। এই প্রক্রিয়াটি প্রতিনিয়তই চলতে থাকে, যার ফলে জাভাস্ক্রিপ্ট সিঙ্গেল থ্রেডেড হওয়া সত্ত্বেও সিনক্রোনাসলি টাস্কগুলো পরিচালনা করতে সক্ষম হয়। অ্যাসিনক্রোনাস বিহেভিয়ারের দুইটা উদাহরণ বলি, যেটা হচ্ছে আপনার টাইমার, আরেকটা হচ্ছে আপনার নেটওয়ার্ক রিকোয়েস্ট। টাইমার কি? সো টাইমার নিয়ে একটু আলোচনা করি। টাইমার হচ্ছে এমন একটি জিনিস, একটি টাইমার সেট করার পর জাভাস্ক্রিপ্ট অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করতে থাকে। দেন টাইমারের সময় শেষ হলে একটি ইভেন্ট জেনারেট হয় এবং কলব্যাক কিউতে যোগ হয় সেটা। অ্যান্ড এখন কথা বলবো নেটওয়ার্ক রিকোয়েস্ট কিভাবে কাজ করে। নেটওয়ার্ক থেকে ডাটা আনার জন্য রিকোয়েস্ট করার পর জাভাস্ক্রিপ্ট থেমে থাকে না, কিন্তু তার কাজ কিন্তু সে চালিয়েই যেতে থাকে এবং সার্ভার থেকে একটি রেসপন্স আসার পর একটি ইভেন্ট জেনারেট হয় এবং কলব্যাক কিউতে যোগ হয়। এতক্ষণ ধরে তো আমরা অনেক কিছুই শুনলাম জাভাস্ক্রিপ্ট নিয়ে, সো কীভাবে কাজ করে। তো চলুন একটা উদাহরণ দেখে ফেলি, একদম রিয়েল লাইফ কীভাবে কাজ করে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার বেস করে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কনসোল লগ 1 আমি লিখছি, তারপরে হচ্ছে সেট টাইম আউট একটা ফাংশন লিখছি, তার ভিতরে কনসোল লগ 2 করছি। দেন হচ্ছে আপনার সেট টাইম আউট কীভাবে লিখতে হয় এটা তো অবশ্যই আপনারা জানেন। দেন হচ্ছে আপনার কনসোল লগ 3 দিছি। সো এটা কীভাবে প্রিন্ট করবে সেটা আগে দেখি আমরা, তারপরে হচ্ছে অন্য বিষয় নোড ইন্ডেক্স জেএস। সো দেখতেই পারতেছেন এখানে কিন্তু প্রিন্ট করছে, প্রথমে আসছে কিন্তু 1, তারপর হচ্ছে 3, তারপরে হচ্ছে 2। কেন আমাদের এরকম আসলো কেন? ওমা, এরকম তো আসার কোনো কথাই ছিল না। সো প্রথমে 1 2 3 তার এরকম আসার কথা ছিল। সো এরকম কেন আসলো আপনাদের মনে কোয়েশ্চেন একটা থাকতেই পারে। সো কোনো টেনশন নেই, সো এই বিষয়টা নিয়ে একদম ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। সো কেন 1 এর পরে 2 আসলো না, কেন 3 আসলো?
সো আমরা যেহেতু এসিনক্রোনাস নিয়ে পড়াশোনা করতেছি, সো এই জিনিসটা নিয়ে একটু এখন কথা বলে ফেলি আপনাদের সাথে। প্রথমে আপনারা দেখতে পারতেছেন এখানে যে কনসোল লগ 1 কল করা হয় এবং কলসটাকে যোগ করা হয় এটাকে, মানে কনসোল লগ যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1 যেটা আছে জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে যে ভিতরে ভিতরে, সো এটা কিন্তু কল করা হয়, দেন হচ্ছে এটা কলসটাকে যোগ করা হয়, মানে কলসটাকে রাখা হয়। এরপরে সেট টাইম আউট দেখতেছেন এখানে ফাংশন যেটা আছে এটাকে ডাকা হয়, মানে এটাকে আপনার কল করা হয়। তারপরে হচ্ছে টাইমার সেট করে এবং কলব্যাক কিউতে এটি রাখে, মানে কলব্যাক কিউতে এটা যোগ করে দেয় আর কি। মানে আপনার এটা এখানে দেখতে পারতেছেন যেহেতু একটা কাজ করবে দেরিতে, আপনার একটা সেকেন্ড দেওয়া আছে সেট টাইম আউট, আপনারা জানেন সিনক্রোনাসলি কাজ করে থাকে। সো তার জন্য কিন্তু এটা কিন্তু প্রথমে ডাকে, তারপরে হচ্ছে আপনার এটাকে কি করে কলব্যাক কিউতে আপনার রাখে এবং একটা টাইম সেট করে দেয়। সো এই টাইম শেষ হওয়ার পরে কিন্তু এটা এক্সিকিউট হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। সো আপনারা এখানে এই জিনিসটা এখানে লক্ষ্য করতে পারতেছেন। তারপরে হচ্ছে দেখতে পারবেন এখানে কনসোল লগ 3 নামে যে জিনিসটা আছে, সো সেখানে এটাকে কল করা হয় এবং এটাকে কলসটাকে যোগ করা হয়। এবং দেখতে পাচ্ছেন কলস্ট্যাক খালি হলে ইভেন লুপ কলব্যাক কিউ থেকে কলব্যাক ফাংশনটিকে নিয়ে কলস্ট্যাকে যোগ করে, যা কনসোল লগ 2 প্রিন্ট করে। আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন কেন যে এই কাজটা ঘটলো আর কি। সো ওভারঅল বিষয়টা হচ্ছে দেখেন হচ্ছে এটা হচ্ছে আপনার প্রথমে কলস্ট্যাকে রাখবে এন্ড দেন হচ্ছে এটার কাছে আসবে কোডটা, জাভাস্ক্রিপ্ট যেহেতু সিঙ্গেল থ্রেডেড একটার পর একটা পরে আসবে। সো দেখতেছে যখন এখানে একটু লেট হবে কাজ করবে, এখানে তো সে বসে থাকবে না, যার দরুন সে কি করছে এইটা এখানে চলে গেছে 3-এ চলে গেছে। সো 3কে সে প্রিন্ট করে ফেলছে এন্ড দেন যখন তার এই এক্সিকিউশন শেষ হয়েছে দেন হচ্ছে এটাকে কিন্তু সে কিন্তু এখানে প্রিন্ট করছে। এই হচ্ছে জাভাস্ক্রিপ্টের মূলত আপনার অ্যাসিনক্রোনাস বিহেভিয়ার। সো আরও লংভাবে বলতে গেলে আরও বলতে পারি আমরা। সো ভিডিওটা শর্ট করার ক্ষেত্রে আমরা খুব সহজে এটা বুঝাই দিলাম আপনাদেরকে। আই হোপ আপনারা বুঝতে পারছেন।